এই যে গোল্ডেন কালার শীটটা অনেকে বলে যে এটা খোঁচা দিলে কালার উঠে যায়। দেখেন এটা কিন্তু ধার, আমি একটু খোঁচা দিলাম, দেখেন তো কালারটা উঠছে কিনা। এই যে ঘষতেছি, এটা কিন্তু স্কেচ করবে কিন্তু কালার উঠবে না সহজে, কালার উঠবে না। হ্যাঁ, এই যেমন আমি এই শীটটা, এই যে এটা তো এসএস কালার, সম্পূর্ণ এসএস কালার। এই যে দেখেন আমি এটা স্কেচ করতেছি, এটা স্কেচ হয়েছে কিনা। এখন এটা যদি আপনি এটার ভিতরে স্কেচ করেন তাহলে এটা কিন্তু স্কেচ পড়তেছে। এখন যদি গোল্ডেন কালার ভিতরে করেন, গোল্ডেন কালার কিন্তু স্কেচ পড়বে কিন্তু কালার উঠবে না, স্কেচ পড়বে কিন্তু কালার উঠবে না। কালার উঠছে? ওঠে নাই। দেখেন এই কালারটা কত গ্লেজ, তাই না? এখন এই কালারটা দেখা যায় 5 বছর 10 বছর এরকমই থাকবে। এটা ডিসকালার, যদি আমি এটার ভিতরে ভব করি তাহলে এই কালারটা নষ্ট হয়ে যাবে। এটার ভবের কাজ না, এটার পলিশ করার অন্য একটা কেমিক্যাল আছে। যেমন এই গোল্ডেন কালার দেখেন, এই আমার হুন্ডার ভিতরে কিন্তু গোল্ডেন কালার সিট লাগানো আছে। এটা আজকে 1 বছর হয়ে গেছে। এটা ধুইছে, প্যাক কাদা লাগছে, পানি লাগছে, ঘষা লাগছে, দেখেন স্কেচ আছে ঘষার, কিন্তু কালার উঠে নাই। এই যেমন আমরা ঝালাইগুলো করছি কিন্তু কালো হয়ে গেছে সাইড দিয়া। হ্যাঁ, সাইড দিয়ে কালো হয়ে যাওয়ার কারণে প্রথমে এই ডিশটা ব্যবহার করা হয়। এই ডিশটা ব্যবহার করলে এইখানে যত উঁচা নিচা আছে এটাকে এটা সমান করে এটা। হ্যাঁ, তারপর ব্যবহার করা হয় এটা। হ্যাঁ, তারপরে ব্যবহার করা আপনার এটা ব্যবহার যদি করা হয়, এটা হলো অরিজিনাল চায়না। এটা যদি শুধু এটা দিয়ে যদি ঘষেন তাহলে কিন্তু এটা ফিনিশিং হবে না, এটা প্রপারলি ফিনিশিং। এটার সাথে আরেকটা কেমিক্যাল আছে, যেমন এই জিনিসটা, এটাকে হাইফিন বলা হয়। আমরা যখন এই জিনিসটা যখন দেই তখন এই জিনিসটার কারণে এই মালটা পুরো অরিজিনাল গ্লেস আসে। তো এটার জন্য পলিশ বলা হয়, এটাকে হাইফিন দিয়ে এটাকে ভব বলা হয়। কিন্তু এটা এসএস এর ক্ষেত্রে, কিন্তু এই গোল্ডেন কালার প্রয়োজনে আপনার পলিশের কোনো প্রয়োজন হয় না। মানে এটা পলিশের প্রয়োজন, এটা পলিশের প্রয়োজন কোনোভাবেই হয় না। এখানে যে আমরা যে ওয়ালিং করছি, দেখেন তো এখানে কোনো কালো দাগ হয়েছে কিনা, কত সুন্দর গোল্ডেন কালার, এখানে কোনো কালো দাগ হয়েছে? হয় নাই। এটাই হলো কাজের টেকনিক। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের আবারও নিয়ে আসলাম গদাবাগের মদিনা এন্টারপ্রাইজে, এবং দেখতে পাচ্ছেন যে মদিনা এন্টারপ্রাইজে অসংখ্য বিভিন্ন ধরনের এসএস এমএস গেটগুলো রয়েছে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে আসলে তো মনটা ভরে যায়, অসংখ্য নানা ধরনের এক্সক্লুসিভ গেটগুলো দেখতে পাচ্ছি, চমৎকার চমৎকার। এক সময় আপনি শুধু এসএস এর কাজ করতেন, এখন এমএস নানা ধরনের কাজগুলো যুক্ত হয়েছে, চমৎকার কাজগুলো। আপনার এখন অর্ডার কিরকম? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভ্যারাইটিস ডিজাইনের এবং কি অসংখ্য ডিজাইনের গেটের এসএস এর এমএস এর আলহামদুলিল্লাহ অনেক কাজ আছে। আর আজকে এই ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু ইনফরমেশন দিব এসএস এমএস সম্পর্কে, যারা কিনা আমাদের দ্বারা এত বিশ্বস্ততার সাথে আমাদেরকে অর্ডার করেন এবং আমরা ওইরকমভাবে মালটা আমরা ডেলিভারি দিই। তো কিছু এসএস এর ক্ষেত্রে কিছু কাজ আছে যেটা অনেকে ক্লায়েন্টরা জানে না, অনেক ক্লায়েন্ট এটা জানে না, যেটা জানার প্রয়োজন, বা অনেকেই জানে না, বা যারা এই এসএস লাইনে তৈরি করে তারাও কিছু অনেক ব্যাপার স্যাপার জানে না। তো আজকে কিছু ধারণা বলবো এসএস সম্পর্কে, এমএস সম্পর্কে, এবং আমার এখানে যেগুলো প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কোন কোন জায়গায় ডেলিভারি যায় আমি এটা ইনশাআল্লাহ তুলে ধরবো। সবগুলো তথ্য আমরা এসএস এর কিছু মানে গোপন তথ্য আমরা আজকে জানবো। তো আমরা শুরু করি, কোন দিক দিয়ে শুরু করবো? আমি এই গেটটা দিয়ে শুরু করি। এই গেটটা হলো উনি লন্ডন প্রবাসী মোহাম্মদ সাজন ভাই, ওনার বাড়ি হলো সিলেট বিয়ানীবাজার। তো এই গেটটি যাবে সিলেট বিয়ানীবাজার। এটা হলো ক্যাপসুল ডায়মন্ড রাজকীয় গেট, মেন গেট বলা হয়। এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা, এবং কি এখানে যত মালামাল আছে দেখেন, এখানে খুবই চমৎকার এসএস কালার, যেটা কিনা সিলভার কালার বলা হয়, সম্পূর্ণ এসএস কালার, খুবই চমৎকার দেখতে। মানে এটা হলো ভাইয়ের পার্কিং এর জন্য ইউজ করবেন। এবং এই গেটের সাথে দুই পাশে দুইটা পকেট খোলা আছে, একটা এই পাশে, একটা পাশে, ওটা ভিতরে রাখা আছে, ওটা রাখতে পারিনি, শুধু এটা জাস্ট দেখানোর জন্য রাখছি। এটা হলো ভাইয়ের গেট, হলো পাশে হলো 12 ফিট এবং উচ্চতা হলো 7.5 ফিট। মানে এইটার পকেট গেটটা আলাদা তৈরি হচ্ছে, আলাদা তৈরি, কারণ এটা ভাইয়ের এই দুইটা পাল্লা খুলে দিবে সে গাড়ি প্রবেশ করার জন্য। আর সাইডে যে মানুষ যাতায়াত করবে এই পাশে একটা পাল্লা, এই পাশে একটা পাল্লা দেওয়া আছে। বাহ ভাই, তো চমৎকার বনে দিয়ে, মানে তার হচ্ছে এই মূল গেটের মধ্যে পকেট গেট, মানে পকেট গেট না করে উনি পকেট গেটগুলো দুইটা করছে, দুই সাইডে দুইটা, দুই পাশে। এই ডিজাইনটাকে কি বলে? ডিজাইনটাকে ক্যাপসুল ডায়মন্ড রাজকীয় মেইন গেট বলা হয়। এইটা ক্যাপসুল ডায়মন্ড, এইটার একটু কি ধরনের মালামাল দিয়েছেন? এখানে যত বক্স আছে, যত বক্স আছে এখানে সম্পূর্ণ 1.5 mm স্ট্রিট টেক কোম্পানি মালামাল। আর এখানে যেগুলো দেখতেছেন, এই যে অলিম্পিক, তারপরে যে বল, এইগুলা স্টার, এগুলো হলো চায়না মাল, এগুলো রেডিমেড মাল, এগুলো কোনো পয়েন্ট হয় না। হ্যাঁ, আর এখানে একটা জিনিস আমি বলে থাকি, এই যে আমরা এখানে ঝালাইগুলো করছি, এগুলো কিন্তু ফিনিশিং ভাবে এই প্রপারলি ফিনিশিং এর মাধ্যমে আমরা এই কালার, এই গ্লেসটা আনছি। এটা কিন্তু এইভাবে থাকে না, এটা কিন্তু হালকা একটু ডিপ থাকে, এরকম চকচকা থাকে না। যখন আমরা এটা পলিশ করি তখন এটা অ্যাকুরেট কালার, মানে একদম গ্লেস আসে।
তো শামীম ভাই এই যে যেটাকে আপনারা পলিশ করেন এসএস এর ক্ষেত্রে এটাকে কি বলে এটাকে? জি, এটাকে এসএসসি ক্ষেত্রে বলা হয় এটাকে মানে পলিশ বব করা, বব করা, হ্যাঁ বব করা এসএস এর ক্ষেত্রে বব করা। যেমন আপনি এই যে ববটা আমরা করছি এটা কোন ক্ষেত্রে যখন আমরা ঝালাইগুলো করি তখন কিন্তু এটা কালো হয়ে যায়। যেমন আমি একটু এদিকে এখানে দেখাই, এই যেমন আমরা ঝালাইগুলো করছি কিন্তু কালো হয়ে গেছে সাইড দিয়ে। হ্যাঁ, সাইড দিয়ে কালো হয়ে যাওয়ার কারণে প্রথমে এই ডিশটা ব্যবহার করা হয়। এই ডিশটা ব্যবহার করলে এইখানে যত উঁচা নিচা আছে এটাকে এটা সমান করে এটা। হ্যাঁ, তারপর ব্যবহার করা হয় এটা। হ্যাঁ, তারপরে ব্যবহার করা হয় আপনার এইটা। এটা ব্যবহার যদি করা হয় এটা হলো অরিজিনাল চায়না। এটা যদি শুধু এটা দিয়ে যদি ঘষেন তাহলে কিন্তু এটা ফিনিশিং হবে না। এটা প্রপারলি ফিনিশিং। এটার সাথে আরেকটা কেমিক্যাল আছে, যেমন এই জিনিসটা এটাকে হাইফিন বলা হয়। আমরা যখন এই জিনিসটা যখন দেই তখন এই জিনিসটার কারণে এই মালটা পুরো অরিজিনাল গ্লেজ আসে। অরিজিনাল গ্লেজ আসে। বাহ, এটার জন্য পলিশ বলা হয়, এটাকে হাইফিন দিয়ে এটাকে ভব বলা হয়। কিন্তু এটা এসএস এর ক্ষেত্রে, হ্যাঁ এটা শুধু এসএস এর ক্ষেত্রে এই পলিশগুলো করা হয়, কারণ এটা এই মালটা যখন কালো হয় তখন কিন্তু এটার কোনো ওয়ে নাই পরিষ্কার করা, একমাত্র পলিশটাই এটার মেন ঔষধ। বাহ, চমৎকার। তারপর এখানে আসি, এটা আমরা পার স্কয়ার ফিট 1.5 দিয়ে 1500 টাকা। এটা 1500 টাকা পার স্কয়ার ফিট। আর আমাদের এখানে মদিনা এন্টারপ্রাইজের যে ভাইরাল গেট মদিনা এন্টারপ্রাইজ এই ফার্স্ট এই গেটটি তৈরি করছে, যেটা কিনা গোল্ডেন কালার লেজার কাটিং মিন গেট। যারা কিনা অনেকেই জিজ্ঞেস করে ভাই এই কালারটা তো 3 মাস পর চলে যায় বা 1 বছর পর চলে যায়, তাহলে এই গেটটা আপনি কেন বানাচ্ছেন? তো আমি বলবো যারা এই সম্পর্কে গোল্ডেন কালার সম্পর্কে না জানে তারা এইসব কথাবার্তা বলে যে আপনি যেমন আমি একটা সহজে বোঝাই, আমার হাতটা যদি ভেঙে যায় তাহলে হাড্ডিটা ভেঙে গেলে এটা আমার কার কাছে যেতে হবে? গাইনি বিশেষজ্ঞ, চক্ষু ডাক্তার, নাকি আপনার হলো মেডিসিন বিভাগ, না চক্ষু বিভাগ? আমার অর্থোপেডিকের কাছে যেতে হবে, তাহলে সে অরিজিনাল সে বলবে হ্যাঁ না আপনার আড্ডিটা ঠিক হবে বা জোড়া লাগবে। এখন যদি আমি আড্ডি ভাঙাটা নিয়ে যদি আপনি চক্ষু বিভাগের কাছে যাই, সে তো বলবে না ভাই এটা তো পারবে না, এটা আমার দ্বারা হবে না, কারণ সে পারে না, সে ওই সম্বন্ধে তার অভিজ্ঞতা নাই, তাহলে সে কিভাবে বলবে ভাই এটা ঠিক হবে কিনা? তো যাই হোক, যারা এই কাজ করতে জানে না তারা একমাত্র বলে যে ভাই এটা কালারটা নষ্ট হয়ে যাবে। আমি একটু আজকে প্রমাণ দেখাবো, একটু এখানে আসে আমি একটু। এই যে গোল্ডেন কালার শীটটা অনেকে বলে যে এটা খোঁচা দিলে কালার উঠে যায়, এ দেখেন এটা কিন্তু ধার। আমি একটু খোঁচা দিলাম, দেখেন তো কালারটা উঠছে কিনা। এই যে ঘষতেছি, এটা কিন্তু স্কেচ করবে কিন্তু কালার উঠবে না সহজে, কালার উঠবে না। হ্যাঁ, এই যেমন আমি এই শীটটা, এই যে এটা তো এসএস কালার, সম্পূর্ণ এসএস কালার। এই যে দেখেন আমি এটা স্কেচ করতেছি, এটা স্কেচ হয়েছে কিনা। এখন এটা যদি আপনি এটার ভিতরে স্কেচ করেন তাহলে এটা কিন্তু স্কেচ পড়তেছে। এখন যদি গোল্ডেন কালার ভিতরে করেন, গোল্ডেন কালার কিন্তু স্কেচ পড়বে কিন্তু কালার উঠবে না, স্কেচ পড়বে কিন্তু কালার উঠবে। কালার উঠছে? ওঠে নাই। কিন্তু এটা দেখেন স্কেচ হয়েছে, তাহলে এটা বোঝা যায় এটার পাশে আপনার যারা কিছু কিছু দোকানদার আসে বলে যে ভাই আমাদের এখানে অনেক এটা অর্ডার আসে, স্ক্রিনশট আসে, হ্যাঁ আমরা এই গেটগুলো করি না কারণ কালার উঠে যায়। আমি এই গেটটা বলবো যে যারা বলে এসব তারা অবশ্যই তাদের অবশ্যই শিক্ষা নেওয়া দরকার। কারণ আমরা যে ঝালাই করছি তারা ভাবে যে এটা ঝালাই করলে তার পলিশের দরকার হয়, এটা কালো হয়ে যায়, তাহলে এটা পলিশ কিভাবে করব? তারা এই টিকটিক না জানার কারণে তারা এই কথাগুলো বলে যে ভাই এই কাজগুলো পারে না বা এই কাজগুলো হয় না বা এই কালার উঠে যায়। আপনি যদি এটা পলিশ করেন এটা কালার উঠবেই, কারণ আপনি এই জিনিসটা দিয়ে যদি পলিশ করেন, এই এসএস এর এটা দিয়ে যদি আপনি এটা পলিশ করেন, এটা অস্বাভাবিক, এটা কালার উঠবেই। আপনি এটার ওষুধ তো এটা না, এটার ওষুধটা কিন্তু এটা না, কারণ এটা হলো আপনার গোল্ডেন কালার, এটা কখনো ডিসকালার হবে না, কালো দাগ পড়বে না। আপনি যদি কালো দাগও পরে এটা আপনার কেমিক্যাল আছে, যারা না জানেন আমাদের ফোন গিয়ে জিজ্ঞেস করবে যে পরিষ্কার করার উপায়টা কি, আমরা বলে দিব। এটা তো আপনার গোল্ডেন কালার, এটা এসএস কালার না। এসএস কালার দেখেন এই যে কিছুদিন পরে কিন্তু এই মালটা যে গ্লেস আছে এই গ্লেসটা কিন্তু কিছুদিন পর থাকে না, 10 বছর 12 বছর 15 বছর পর একটু কালচে হয়ে যায়। ওই ক্ষেত্রে এটার পলিশের প্রয়োজন আছে, কিন্তু এই গোল্ডেন কালার প্রয়োজনে আপনার পলিশের কোনো প্রয়োজন হয় না। মানে এটা পলিশের প্রয়োজন, এটা পলিশের প্রয়োজন কোনোভাবেই হয় না। এখানে যে আমরা যে ওয়ালিং করছি দেখেন তো এখানে কোনো কালো দাগ হয়েছে কিনা, কত সুন্দর গোল্ডেন কালার, এখানে কোনো কালো দাগ হয়েছে? হয় নাই। এটাই হলো কাজের টেকনিক। এর আগে আমার ভিডিও দেওয়া হয়েছে যে 1 বছর 1.5 বছর পর তার বাড়ির জন্য উনি ইতালি প্রবাসী, যার জন্য ফার্স্ট আমি গেট তৈরি করছিলাম 2022 সালে বোধহয় শেষ দিকে। তো যাই হোক ওই গেটটা কিন্তু উনি আবার 2023 সালে আমাদের কাছ থেকে কিন্তু আবার দিয়ে অর্ডার দিয়ে নিয়ে গেছে। যদি এই কালারগুলো 2-3 মাসে বা 1 বছর চলে যেত তাহলে কিন্তু সে আবার গেট তার ব্র্যান্ডের জন্য নিত না। একটা জিনিস কি, বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, নাম করা কোম্পানি, দেখেন তাদের কিন্তু কপি করতে পারে না, কারণ তাদের টেকনিশিয়ান আলাদা, তাদের শিক্ষা আলাদা। এখন আমি এই কাজ করলে আর আমি কি বিমান বানাতে পারবো? কোনোদিনই সম্ভব না, বিমান বানানোর প্রশ্নই ওঠে না। এটা আমার শিক্ষা নিতে হবে, কারণ এই যে আমাদের কাজের কোয়ালিটিগুলা এটা আমাদের করতে করতে আমাদের ওইরকম টেকনিক যারা হয়েছে বিদায় আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারি আমরা। আমাকে অনেকে ফোন করে বলে ভাই এই কালারটা নাকি 1 মাস 1.5 মাস পর বা 1 বছর পর 2 বছর পর কালারটা চলে যাবে।
আমি তো বললাম যে এই কালারটা যদি 5-10 বছর 50 বছর চলে যায় তাহলে এটা সম্পূর্ণ রিস্ক আমি। মানে এইটার ইয়েতে আপনি ইয়েতে হ্যাঁ, এটা সম্পূর্ণ রিস্ক আমি। যদি আপনার কালার উঠে যায়, আপনি শুধু জাস্ট আমাকে ফোন দিয়ে বলবেন যে আমার কালারটা উঠে গেছে, এটা যেটা সলিউশন দেওয়ার দরকার এটা আমি দিব। এই একটা যাবে হলো গজারিয়া, উনি গজারিয়া যাবে। হ্যাঁ, সৌদি আরব প্রবাসী। এটা সাইজ কিরকম আছে, সাইজটা বলেন। এটা সাইজটা হলো 5টা হলো 7.5 ফিট এবং উচ্চতা হলো 7 ফিট। এটা 2 পাল্লার একটা গেট, তাই না? 2 পাল্লার একটা গেট, সাথে একটা পকেট পাল্লা দেওয়া আছে। সাথে একটা পকেট পাল্লা। এটাও কি 1.5 দিয়ে করা? 1.5 দেওয়া। হ্যাঁ, এখানে খোদাই করে লেখা আছে, এখানে এখানে খোদাই করে খোদাই আমরা খোদাই দেখেছি এর করা। আগে। জি, জি। তার মানে এগুলো হচ্ছে 1.5 এটা কত করে প্রাইস এটা? এটা অনেকদিন আগে তো আমরা রিভিউ করেছিলাম, জি। সেই রেটটা কি আছে নাকি? যে এটা এখনো 2200 টাকা আছে। 2200 টাকা আছে। হ্যাঁ, আমরা রেট বাড়াইনি, অথচ এই মালের দাম মনে করেন একটু বাড়ছে, তো আমরা ওই আগে রেটে রাখছি 2200 টাকা স্কয়ার ফিট 1.5 দিয়ে। 1.5 এই পাশে যেটা আছে এটা নারায়ণগঞ্জ যাবে, এখানে কিন্তু খোদাই করে লেখা আছে 1.5 mm। এখানে স্পষ্ট লেখা আছে 1.5 mm এই যে 1.5 mm। আর আমাদের এখানে আপনি স্টিল ট্যাগ দেখা যায়, বাংলাদেশের একটা দেখা যায় একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান, সুনামধন্য, তাদের একটা মালের কোয়ালিটি ভালো, এই জন্য আমরা এই মালটা ব্যবহার করি। আর যারা অন্যান্য কোম্পানির মাল ব্যবহার করতেছেন, আপনারা যেটা সাজেস্ট করবেন আলহামদুলিল্লাহ ওইরকম করে আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। মানে যে যেটা বলবে সেটাই রাখে। সেটাই দিই। আর এই গেটটা আলহামদুলিল্লাহ এটা যাবে হলো নারায়ণগঞ্জ শম্ভুপুরা। তো এই গেটটা আমরা 1.5 দিয়ে সম্পূর্ণ পার স্কয়ার ফিট নিছি 2200 টাকা। 2200 টাকা। জি। এটা পার স্কয়ার ফুট পড়েছে 2200 টাকা। হ্যাঁ। 2200 টাকা। আর এই যে এইগুলো এই পাশে দেখি যে এখানে সুন্দর সুন্দর গ্রিলের কাজ হচ্ছে। এখানে একটা গ্রিলের কাজ হচ্ছে। এটা কি ইয়াতে গ্রিল না গেট হবে এটা? এটা হলো গ্রিল, বারান্দার গ্রিল। বারান্দার গ্রিল হবে। এটা খুবই নতুন ডিজাইনের, টানকমন ডিজাইন, খুবই চমৎকার দেখতে। এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে একটা ভিডিও একটা ভিডিও দিব। আর এই পাশে এই যে আর মানিকগঞ্জ উনি পূর্ণরাজ বংশী দাদা, ওনার বাড়ি হলো মানিকগঞ্জ। ওনার এই গ্রিলটা আর এই সাথে একটা গেট আছে, ক্যাপসুল ডায়মন্ড রাজকীয় মিলিয়ে গোল্ডেন কালার, এই দুটো মাল আমাদেরকে অর্ডার করছে। এইটা ক্যাপসুল ডায়মন্ড, একটা রাজকীয় গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ডের চমৎকার একটি গেট। এটি কোথায় যাচ্ছে এটা? এটা যাবে হলো মানিকগঞ্জে। তো এইটা কত করে দিয়েছেন? এটা হলো দেখেন, এটা কিন্তু গোল্ডেন কালার মিক্সিং করা, যেমন এখানে অলিম্পিক, এখানে এই যে বলগুলো সব কিন্তু গোল্ডেন কালার করা। হ্যাঁ, তো এটা প্রাইস কিন্তু 300 টাকা বেশি, 1800 টাকা পার স্কয়ার ফিট 1.5 দিয়ে। 1.5 দিয়ে 1800 টাকা পার। আর যদি এটা আপনি যদি সম্পূর্ণ সাদা কালার নেন, ওই ক্ষেত্রে 1500 টাকা স্কয়ার ফিট। সব সাদা হলে 1500 টাকা স্কয়ার ফিট। আর এই যে গ্রিলগুলো কত করে দিয়ে? আর এখানে তো প্রচুর গেট দেখতে পাচ্ছি নিচে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই ভাইরাল গেট, ক্যাপসুলের অনেক গেট আলহামদুলিল্লাহ। আমরা তো আলহামদুলিল্লাহ 27 বছর ধরে এই লাইনে জড়িত। তো অনলাইনে 3 বছর ধরে আসা, এই 3 বছর আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো অফার দেই নাই আমরা। কোনো অফার দেই নাই, কারণ অফার কারা যায় যখন তাদের ব্যবসা একটু ডাউন হয় তখন তারা অফার দেয়, কিন্তু আমাদের এখানে কোনো অফার নাই আলহামদুলিল্লাহ। আপনার যেটা মাল বলবেন, আপনি অফারটা না দিয়ে আপনি যে অফারটা দিবেন ওই অফারটা আপনি এখানে দেন, এই তার মাল উপরে দেন, তাহলে উনি খুশি হবে। আর আপনি ওই কাজ দিয়ে আপনি এক কাজ দিয়ে 10 কাজ পাবেন ইনশাআল্লাহ। এটা কত করে দিয়েছেন রেট? এটা 1.5 দিয়ে আমরা একটা পার স্কয়ার ফিট 800 টাকা। পার স্কয়ার ফিট 800 টাকা। জি, 800 টাকা। স্পেশাল লেজার কাটিং এর কাজ চলতেছে, এখানে যে কাঁচামাল আনা হয়েছে অনেক গেটের কাজ চলতেছে এখানে। লেজার কাটিং গেট। হ্যাঁ, আমার ভিতরে একটা গেট আছে, আমি একটু দেখাই। হ্যাঁ, লেজার কাটিং একটা গেট। এটা সাইজ কিরকম আছে? এটা সাইজ হলো 5 হলো 6 ফিট, উচ্চতা হলো 7 ফিট। উচ্চতা 7 ফিট। হ্যাঁ, সাথে একটা পকেট পাল্লা দেওয়া আছে। এর সাথে একটা পকেট পাল্লাও আছে। এটা কত করে দিয়েছেন রেট? এটা আমরা পিছনে নিরসিতে এটা আমরা মোটা মাল দিয়েছি, এটা 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা স্কয়ার ফিট। হ্যাঁ, কতটা মোটা? 14 গেজের বক্স, পাকা 14 গজের বক্স। এখানে তো অনেক অসংখ্য বক্স আছে আমাদের এখানে। এই যে বক্স দেখেন, অনেক কাজ। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাবো। এইখানে আমার লেজার কাটিং এর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। লেজার কাটিং এর গেটের কাজ চলছে এখানটায়। এখানে আবার গিলের অ্যাসেসমেন্ট এই যে কাজ চলতেছে। গ্রিলের কাজগুলো চলছে এখানে। হ্যাঁ, যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান সরাসরি আমার কারখানা ভিজিট করতে পারবেন। আর এখানে লেজার কাটিং এর একটা গেট টেম্পার গ্লাস দেওয়া সামনে টেম্পার গ্লাস দেয়া। এটা রং করে কমপ্লিট। এটা যাবে গাজীপুর। ওনার ভাইয়ের সাথে আবার বিএসএল গিল আছে, আমি দেখাইতাছি। এটার সামনে টেম্পার গ্লাস, পিছনে 5 mm মোটা লেজার কাটিং প্লেট এবং পিছনে মিরর শীট দেওয়া আছে। মিরর শীট যেখানে যে দেখেন আমার চেহারাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, স্পষ্ট আমার চেহারা দেখা যাচ্ছে। তো এটা আমরা পার স্কয়ার ফিট নিছি মোটা 5 mm মোটা প্লেট দিয়ে, টেম্পার গ্লাস দিয়ে। এটা হচ্ছে 2200 টাকা স্কয়ার ফিট। 2200 টাকা স্কয়ার ফিট নিয়েছেন। এটা যাবে গাজীপুর। এটা গাজীপুর যাচ্ছে। জি, তারপরে এখানে ভাইয়ের কিছু বিএসআরএম এর গ্রিল আছে। এখানে আমরা কালার করে এই যে বিএসআরএম এর গ্রিল, এখানে রয়েছে। এগুলো আমরা পার কেজি নিছি 135 টাকা কেজি। কেউ যদি স্কয়ার ফিট হিসেবে নিতে চান তাহলে 270 টাকার মাধ্যমে গ্রিলগুলো নিতে পারবেন আমার থেকে। এটা সব বিএসআরএম দিয়ে তৈরি সব করা। এই যে এখানে কোথায় লেখা আছে বিএসআরএম, সব বিএসআরএম দিয়ে তৈরি করা। এটা কেজি হিসাবে দিয়েছেন তাকে? হ্যাঁ, কেজি হিসেবে দিছি এটা। এটা হচ্ছে 12 মিলি, তাই না? 12 মিলি 135 টাকা কেজি পার কেজি। পার এখানে আবার লেজার কাটিং এর কাজ চলতেছে, এটা রঙের কাজ চলবে। লেজার কাটিং প্রচুর কাজ চলছে। ওকে শামীম ভাই, আমরা তো অনেক দরজা অনেকগুলো গেট দেখলাম নান্দনিক ডিজাইনের, এবং গোল্ডেন এস এর সম্পর্কে আমরা একটা পরিপূর্ণ ধারণাও পেলাম।
এবার একটু আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মগুলো কিসের একটু বলেন। যে আমাদের অর্ডার সিস্টেম হলো কোনো ভাই যদি আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে আমরা রেটটা বলে দিব। যখন আমাদেরকে কনফার্ম করবেন ভাই বা ওনার বাসা লোকেশন দিবেন, লোকেশন যাবে আমরা মাপ নিয়ে আসবো, মাপের সময় 30% টাকা অগ্রিম করতে হবে, 30% টাকা 30%। আর যখন মালামালগুলো ডেলিভারি করে দিব তখন আমাদের বাকি টাকা পে করে দিবেন। আর আমাদের ক্যারিং সিস্টেম মানে দেখা যায় একটা গেট একটা গিলিন একটা পিকআপ ভাড়া করতে হয়, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন ওই পিকআপের অর্ধেক ভাড়া আমরা দিয়ে দিব, পিকআপ ভাড়াটা অর্ধেক আপনারা দিয়ে দিচ্ছেন, অর্ধেক আমরা দিয়ে দিব, অর্ধেক মাল যার মাল উনার বহন করতে ওনার বন্ধু। আর এগুলো ফিটিং চার্জ তো আলাদা নেন না না, আপনারা? ফিটিং কোনো আমাদের আলাদা কোনো চার্জ নেই না। হ্যাঁ। আর আমার প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে, কারণ এই শপিং টিপসে আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে এই পর্যন্ত, আমাদের এই গোল্ডেন কালার গেট, তারপর হলো এসএস এর যাবতীয় কাজ, তারপর এমএস এর আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, যেটা দেখা যায় অনেক ক্লায়েন্ট যারা মানে একটু কনফিউজ থাকেন যে ভাই এই কালারটা বা এই ব্যাপারটা এই কাজটা কিরকম হবে, আমাদের হটলাইন দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের পরামর্শ নেবেন। আমরা পরামর্শ এবং আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের এত বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ মদিনা এন্টারপ্রাইজ। এখন মদিনা এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ জুড়ে অর্ডার নিচ্ছে, সারা বাংলাদেশে অর্ডার দিচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা জেলা মাল পৌঁছে যাচ্ছে, কোনো প্রেশানি কোনো কাজ নাই। যারা প্রবাসে থাকেন নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করবেন, আমাদের ডকুমেন্ট চাইলে আমরা ডকুমেন্ট দিতে পারবো, কোনো সমস্যা নাই, নিতে আমাদেরকে অর্ডার করতে পারবো। ওকে, ধন্যবাদ শামীম ভাই। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা শামীম ভাইয়ের অনেক কথা শুনলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বিশেষ করে যারা গেট বানাতে চাচ্ছেন তারা ভিডিওটি একটু শেয়ার করে রাখবেন, শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।